হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্ত। আমি চলে আসলাম ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আমার সাথে নতুন রেসিপি শেয়ার করবো, সেটা হচ্ছে আলুর খোসা ভাজা বানিয়ে দেখাবো। তো সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তার এক কথা বলে দিই, আমার চ্যানেলে ভিডিও ছাড়া আছে। আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নোটিফিকেশনটা অল করে দেবেন, যাতে আমার ভিডিও আমাদের কাছে আগে পৌঁছে যায়। তাহলে চলুন আলুর খোসা ভাজা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। আমরা আলু ছাড়িয়ে খোসাটা বাদ দিয়ে দিই। তো আমি সেই আলুর খোসাটা আজকে ভেজে আপনাদেরকে একটু মচমচে মুখরোচক চায়ের সাথে খাবার মতো জিনিস আমি আজকে বানিয়ে দেখাবো। তো সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তার এক কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তার জন্য রেসিপিটা শুরু করে কী কী উপকরণ লাগে আসুন দেখিয়ে দিই। আমি দুটো তিনটের মতো আলু, তার খোসাটা নিয়ে নিয়েছি, লম্বা লম্বা করে ছোট্ট ছোটো করে এভাবে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে সাজাতে নিয়েছি পরিমাণ মতো, লেবু নিয়েছি অল্প, আর এখানে নিয়েছি আমি লঙ্কার গুঁড়ো, বিট লবণ, আর এখানে চাট মশলা। তাহলে জন্য রেসিপিটা শুরু করি। একটা শুকনো কাপড় নিয়ে নিয়েছি, এর মধ্যে আলু খোলাগুলো দিয়ে যেমন জল না থাকে সেই জন্য আমি চেপে চেপে ভালো করে এটা শুকনো করে নেব, যাতে জল না থাকে। গ্যাসটা দিলে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি সাদা তেলটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এবার আলুর খোসাগুলো আমি দিয়ে দেবো। এবার আমি এটা উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি এটা নামিয়ে নেব। আমি ভালো করে তেল ঝরিয়ে তুলে নিয়েছি। এরপরে আমি দেবো বিট লবণটা দিয়ে দেবো, লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো, চাট মশলাটা দিয়ে দেবো, লেবুর রসটা নিংড়ে দিয়ে দেবো একটু সামান্য অল্প। ভালো করে সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে দেবো। দেখুন আমার আলুর খোসা ভাজা রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিতে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তা চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। দেখুন কতটা মচমচে হয়েছে। আর দেখুন এই রেসিপিতে ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। তার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।